স্কুলের সম্পত্তি বিক্রি করে দিচ্ছে খোদ এসএমসি। স্কুল ম্যানেজমেন্ট কমিটি যেখানে স্কুলের উন্নয়নের কাজে অংশীদারি কিংবা বলতে পারেন অন্যতম ভূমিকা পালন করার কথা, সে এসএমসি স্কুল সম্পদ বিক্রি করে দিচ্ছে, স্কুলের মাটি সেখানে বিক্রি করে দিচ্ছে। স্কুলের সম্পদ বিক্রি করে দেওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে, বলা যেতে পারে অবাক হয়ে গেছেন অনেকেই। এবং এই সময়ের মধ্যে এই ঘটনাটি রাজ্যের প্রভাতী সংবাদপত্র প্রতিবাদী কলম এবং প্ল্যানেটিস্ট বাংলা এবং ইংরেজি দুটো পেপারেই সেখানে সবিস্তারে সংবাদ প্রকাশ করা হয়েছে। এবং যে দৃশ্য আপনারা দেখছেন সেই দৃশ্যে কয়েকটি বিষয় সেখানে স্পষ্ট হয়ে গেছে। স্কুল বিক্রি করে দিচ্ছে এসএমসি। প্রতিবাদী কলমের এই সংবাদ প্রকাশের পর বিভিন্ন মহল থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে সেই স্কুলটি। স্কুলের সম্পত্তি বিক্রি করে দেওয়ার এসএমসির বিরুদ্ধে সেই অভিযোগের ঘটনাটি ঘটেছে মান্দাইয়ে। হরিনামুড়ায় আর একাডেমি ইংলিশ মিডিয়াম হাই স্কুলের মাটি পর্যন্ত বিক্রি করে দেওয়ার ঘটনাটি ঘটেছে। স্কুল ম্যানেজমেন্ট কমিটি সেই কাজটুকু করছে। আপনারা শুনলেন মান্দাইয়ের হরিনামুড়া আর একাডেমি ইংলিশ মিডিয়াম হাই স্কুলের মাটি সে বিক্রি করে দিচ্ছে এসএমসি। স্কুল ম্যানেজমেন্ট কমিটি যেহেতু শীর্ষে রয়েছে, স্কুল ম্যানেজমেন্ট কমিটির শীর্ষে রয়েছে ভিলেজ কমিটির খোদ চেয়ারম্যান। যদিও ভিলেজ কমিটির সেই চেয়ারম্যান কিভাবে রয়েছেন, কিভাবে আছেন, সেই বিষয়গুলো নিয়ে অনেকে আলাদাভাবে কথা বলতে পারেন। যেহেতু এখন ভিলেজ কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়নি বা নির্বাচন হয়নি, জনপ্রতিনিধিহীন ভিলেজ কমিটি রয়েছে, সেই কমিটি নিয়েও সেখানে নানা মহলে প্রশ্ন থাকতে পারে। তারপরেও মনোনীত চেয়ারম্যান বা বলতে পারেন সেখানে রাজনৈতিক প্রভাবে চেয়ারম্যান হয়তো কাজ করে যাচ্ছেন কিংবা প্রশাসন সেখানে নজরদারি দিচ্ছে না, ইত্যাদি হতেই পারে। কিন্তু এই ঘটনাটি সেখানে বলা যেতে পারে সংঘটিত হওয়ার পর খুদ যারা ভূমিকা নেওয়ার কথা, প্রতিবাদ করার কথা, যাদের দ্বারা এই অপকর্ম সেখানে বন্ধ হওয়ার কথা, সেটা বন্ধ হচ্ছে না। মান্দাইয়ের সেই স্কুলে গিয়ে যখন এই দৃশ্যটুকু দেখা গেল, স্কুলের সেই দৃশ্য যখন আমরা ক্যামেরাবন্দি করলাম, আমাদের তরফে প্রতিনিধি যখন বিষয়গুলো উত্থাপন করলেন সংশ্লিষ্টদের কাছে, বিষয়গুলো যখন জানার চেষ্টা করছেন, কিছু বক্তব্য জানার চেষ্টা করছেন, তখন খোদ স্কুলের প্রধান শিক্ষক যেন অসহায় হয়ে পড়লেন। তিনি তার অক্ষমতার কথাই যেন প্রকৃত অর্থে শোনালেন। কেনই বা শোনালেন? কারণ এসএমসি পাওয়ারফুল কমিটি, শাসক দল সঙ্গে জড়িত আছে, শাসকের লোকজন সেখানে জড়িত আছেন। সেখানে প্রধান শিক্ষক রাজ্যের শিক্ষা দপ্তরের মাত্র একজন কর্মচারী, তিনি বা কি করতে পারেন? তিনি রীতিমতো কান্নাকাটি শুরু করে দেওয়ার অবস্থা মতো হয়ে গেছে যখন সংবাদ বান্ধবের প্রতিনিধি তাকে জিজ্ঞেস করছিলেন। এবং তাকে যখন বিস্তৃত বলা হয়েছিল তখন তিনি যেন সবকিছু ছেড়ে দিয়েছেন। এসএমসি কি সত্যি অর্থে সবকিছু জানিয়ে, সবাইকে জানিয়ে সে কাজ করছে? স্কুলের সম্পত্তি কি এভাবে বিক্রি করতে পারে এসএমসি? বিক্রি করতে পারে কি কোনো স্কুল কর্তৃপক্ষ? কি বলবেন শিক্ষা দপ্তরের পদস্থ আধিকারিকরা? অবশ্যই জেলা বিদ্যালয় পরিদর্শক, জেলা শিক্ষা আধিকারিক থেকে শুরু করে যারা তাবর শিক্ষা আধিকারিকরা যারা আছেন, বিভিন্ন স্তর পর্যন্ত যারা আছেন, তাদেরই বা কি বক্তব্য? এবং অবশ্যই জেলা পরিষদের শিক্ষা বিষয়ক স্ট্যান্ডিং কমিটির প্রতিনিধিরা বা কি বলতে পারেন? সংশ্লিষ্ট ব্লক যে শিক্ষা স্ট্যান্ডিং কমিটি রয়েছে তাদেরই বা কি বক্তব্য? এই প্রশ্নগুলো বোধ হয় এই আয়োজন থেকে, এই স্টুডিও থেকে বলা হয়তো কতটা যুক্তিসঙ্গত কে বলবেন, কেউ আবার প্রশ্ন তুলবেন। বলতে থাকুন, এমন ঘটতে থাকবে আর অনেক ঘটনা। আমরা ঘটনাক্রমে কয়েকটি বিষয় শুনি, কয়েকজনের বক্তব্য শুনি, প্রধান শিক্ষক থেকে শুরু করে সংশ্লিষ্টদের, তাদের কি বক্তব্য আমরা শুনি। This news is brought to you by Himalayan International Residential School, Siliguri, West Bengal. আর ওই যে হিন্দু যে ওই জগতরাম বাড়ি কেটে জানি মারা গেছে, তার 5,000 কত করে বেচছেন গাছটা? নাই তো গরিব গাছটা কত করে বেচছেন? কেটা কারা 7-8,000 মতো পঞ্চায়েত বেচছে না? যে মালটুগুলি তুলতেছেন আপনারা স্কুলের, এই কারে জিঙাইয়া আপনারা তুলতেছেন? স্কুলের হেডমাস্টারের জিঙ্গেছেন? কুমুটি কোন কমিটি? স্মৃতি কুমুটি লিখিত ভাবে দিয়েছে? লিখিত ভাবে যে দিছে, ওখানে হেডমাস্টার তো উনি ইনচার্জ আছে। এভাবে তো আপনারা তুলছেন, ঠিক আছে। শিশুরা পানীয় জল, থাল বাসন কই দেবে? এটা তো আমরা তো সেলু বয়স। হেডমাস্টারে জানেন এখানে ইনচার্জ এইভাবে খুলতে কইছে তোমরা মাটি কাটতে যেমনি সুবিধা এমনি করো, এইভাবে কইছে। আপনার নাম?
আমার নাম তো বাহু। স্কুলের নাম? স্কুল তো আরই একাডেমি, আরই একাডেমি ইংলিশ মিডিয়াম। এখানে হেডমাস্টারের ইনচার্জের নাম? ইনচার্জের নাম হচ্ছে দীপঙ্কর। দীপঙ্কর কোন ইনচার্জ আছে। কোন ব্লক অন্তর্গত? আরে আমরা মান্দাই ব্লক। মান্দাই ব্লক। পঞ্চায়েত কোথায়? হ্যাঁ, পঞ্চায়েত কোথায়? পঞ্চায়েত তো হরিণেমুড়া। অসংখ্য ধন্যবাদ। যে স্যার আপনি স্কুলে যেতে না না, স্কুলের যেটা সম্পত্তি আছে এটা যেমন আছে এক্সিস্টিং যেটা থাকে কেন থাকবে। কেন এইভাবে খুলতেছেন? না এটা খুলতেছে না আমি দেখছি না, আপনি আমার কর্নার পর দেখছি, আমি সঙ্গে সঙ্গে কইছি যে এটা লাগানো হোক। তারপরে স্কুলের পেছনে গাছগুলি কেন কাটতেছেন? এইটার ব্যাপারে আমার কোনো অভিজ্ঞতা নাই। হুম। এটা এসএমসি কমিটি আছে যারা তারা এটা দেখতেছে। আর আমি স্কুলের ব্যাপারে এটা বাউন্ডারি কতটুকু আছে কি আসলে এটা কোনো রকম ভাবে কোনো ডিমার্কেশন নেই। তার ফলে আমি তো আর এখানে কিছু করতে পারছি না। চেয়ারম্যান সঙ্গে আপনি যোগাযোগ করছেন? কোনটা? এই চেয়ারম্যানের সঙ্গে আমি কথা হয়েছে আমার, ওই যে পঞ্চায়েতের চেয়ারম্যান যেটা আছে ওনারা আমি ভার্বেলি জানাইছি জিনিসটা। কি বলছে, কি আশ্বাস দিয়েছে? তারা তো আসলে তারা কইছে কথা কইব, এসএমসি কমিটির সঙ্গে কথা কইব, কইছে তারা করবে। তো এখন যেহেতু কাজ চলতেছে তো আমি তো জেনে নিচ্ছি যেটা কোন আইএস অন্তর্গত? এটা মান্দায় আছে। মান্দাই। স্যার আমি তো জানি না এখন পর্যন্ত আমার মানে মাটি বেচন লাগে কোনো রিপোর্ট আসে না। খালি আমরা আমরা পঞ্চায়েতের এরিয়া আমরা খালি দেখছি আর আপনারও জিঙ্গাইছি না। হ্যাঁ, যারা এসএম কমিটি হেরে জিঙ্গাইছে না। আমি কিতা কথা, আমি তো হেরা তো খালি এসএম কমিটি কয়েছে হেরা করতে আছে, মাটি দিতে আছে, আমরা কিছু জানি না। এটা কি নতুন নির্মাণ কাজ বার হয়েছে নাকি, না নতুন নির্মাণ স্কুলগুলি তুলবো নাকি? এসএম কমিটি হেরা তো করতে আছে স্কুল নতুন করণ লাগে, হেরা করতে আছে বাজেট দোষে বলে। আমি তো জানি না এখন পর্যন্ত, আমার কাছে তো রিপোর্ট আসে না, তো আমি কিছু করতে পারি না। এই তারপরে স্কুলের নামে এভাবে মাটিগুলি ব্যস্ত আছে। হ্যাঁ, বেস্ট আছে। এমনি এসডিএম থেকে, ফরেস্ট অফিস থেকে এদিকে পারমিশন নেওয়া আছে? না না না, পারমিশন নেওয়া নাই। ইউনিভার্সিটি পারমিশন নাই, ফরেস্টের পারমিশন নাই, আর ওই এসডিএম বা থেকে পঞ্চায়েতে কোন আমরা লিখিত দিছে না হেরা। এভাবে বেস্ট আছে। কত গাড়ি? আমি তো জানি না সব সঠিক তো আমি জানি না কেমনি কত হেরা। কয়দিন হয়েছে যে মাটি? এক সপ্তাহ হয়েছে। এক সপ্তাহ। হ্যাঁ। এই মাটিটা কই নিয়ে যায়? মাটিটা কোন জায়গার জন্য যায় আমি তো খবর রাখে না। প্রতিদিন এভাবে নেই? এমনি প্রায় কয়টা গাড়ি এমনি? ডেইলি 3-4টা গাড়ি। দিল্লি? হ্যাঁ। কয়টা অবধি? ওই তো সকাল 8টা থেকে রাতে বিকাল 4টা পর্যন্ত আর কি। তারপরে হেডমাস্টার জানেনি? হেডমাস্টার তো এসব তো জানে না, তাই না? আমি জিজ্ঞাসলাম আর কি হেডমাস্টারের, জানে না কই আর কি। এসএনসি কমিটি? এসএনসি কমিটি। এখানে এসএনসি কমিটির সেক্রেটারি কে? এখন এসএনসি কমিটির সেক্রেটারি তো সঠিকভাবে জানি না, কেটা যে আমার কাগজ হয় না। আপনি তো এই এলাকায় চেয়ারম্যান, আপনি মতামত এখানে আপনি কি বলবেন? আমি তো আমার জিঙ্গালে না আমি কইতাম, হ্যাঁ এভাবে করলে এভাবে হইব, ডেভেলপ হইব বা স্কুল হইব। আমি তো এসব আমরা তো কিছু কই না। হ্যাঁ, আমার তো কিছু কয় না হেরা, খালি স্কুল ডেভেলপ করেছে, হেরা মাটি বেঁচে আছে, স্কুল করবো স্কুল বাজেট আছে নাকি আমি তো কিছু খবর পাই না। স্কুলে বাজেট আছে না, মাটি এগুলি এভাবে ব্যস্ত আছে। আপনি তো এই এলাকায় চেয়ারম্যান, তাই তো? আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ দেববর্মা। বিশ্বজিৎ দেববর্মা। এক সপ্তাহ ধরে মাটিগুলি ব্যস্ত আছে। This news is brought to you by Himalayan International Residential School, Siliguri, West Bengal. আপনারা শুনলেন সেখানে সংশ্লিষ্টদের তরফে কি প্রতিক্রিয়া। সব বিষয় মিলিয়ে বলা যেতে পারে স্কুল ম্যানেজমেন্ট কমিটির বিরুদ্ধে মূলত অভিযোগ। তারপর শিক্ষা দপ্তর কি কোনো ব্যবস্থা গ্রহণ করবে সেটা সময় বলবে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।